আজকে সকাল থেকেই খুব ব্যস্ততার মধ্যেই দিনটা কাটলো। আসলে কাল তো জন্মাষ্টমী, ওই জন্য সকাল থেকে গোপালের জন্য প্রায় 10 বার বাজার যেতে হয়েছে। এই জিনিস কিনছি তো এটা ভুলে যাচ্ছি, এটা আছে তো ওটা নেই। আর তোমরা তো জানোই ইন্ডিয়ার মতো এখানে অত সুবিধা নেই। এখানে একটা দোকানে সব কিছু তো ভালো পাওয়া যায় না, ওই জন্য অন্য অন্য দোকান ঘুরে ঘুরে দেখে তবেই নিতে হয়। এখন ওই বিকেল 6:30-7টা মতো বাজছে। এই যে ডেকোরেশন করে নিলাম জন্মাষ্টমীর জন্য। এবার একটু ঘি, ইন্ডিয়া বাজারগুলোতে ঘি পাওয়া যায় কিন্তু সেই রকম টেস্টের নয়, ওই জন্য বাড়িতেই বানিয়ে গোপালের যা যা রান্না হবে মোটামুটি 20-30 রকমের রান্না আমি প্রতিবারই করি। তো এইবারে ভাবলাম যে আমি কিছু মিষ্টিও বানাবো, কারণ এখানে অনেক ধরনের মিষ্টি তো পাওয়া যায় না, 2-1 রকমের পাওয়া যায়, সেগুলোও আবার ফ্রোজেন। আর মিষ্টি বানাতে গেলে ঘি তো লাগবেই, আর সাথে যে বাকি রান্নাগুলো করব ওইগুলো ঘিতেই বানাবো ভেবেছি। আর এখানে ঘি বানানো খুবই সহজ, চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। এই দুটো আইরিশ বাটার নিয়ে নিয়েছিলাম। ওই আইরিশ বাটারটা একটা পাত্র গরম করে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আইরিশ বাটারটা গলে গেলে এরকম কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না ফেনাটা ওঠা বন্ধ হয়। ভালো করে নেড়ে নেড়ে দেখবে একটু পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই যে ফেনা ফেনা মতন কাটছে, এটাও কিছুক্ষণ পর একদম নর্মাল তেলের মতো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা উঠে এসছে, এটা একদম তলাতে চলে যাবে। আর ঘিটা পুরো তেলের মতন ক্লিয়ার হয়ে যাবে। তারপরে একটু লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ 2-3 মিনিট মতন ফোটানোর পরে যখন দেখবে এই সাদা সাদা ওপরে ভাসছে, ওটা আর থাকছে না, নিচে চলে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। তারপর যখন একটু ঠান্ডা হবে একটা পাত্রে ওটাকে ঢেলে নেবে। সব সময়তেই ঘি বানানোর সময় একটু ছেঁকে নিই যাতে তলার ওই কালো জিনিসটা না আসে। ভালো করে ছেঁকে নেওয়ার পরে মোটামুটি 2-3 ঘন্টা রেস্টে রেখে দিই। ঘি একদম রেডি। এই দেখো কি সুন্দর হয়েছে না কালারটা। এটা কিছুক্ষণ পরে একটু জমে গেলে রঙটা আরও পাল্টে যাবে। এই দেখো, চলো তাহলে এইবারে একটু ছানার কেক বানিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক। আমি ওই 1.5 লিটার মতন দুধ নিয়েছি, কারণ আরও অনেক মিষ্টি তো বানাবো, রসগোল্লা বানাবো, রসমালাই বানাবো, ওই জন্য একটু বেশি দুধ নিয়েছি। তারপর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে আমি এখানে দই দিয়ে ছানা কাটবো। দই দিয়ে ছানা কাটলে অনেকটা বেশি ছানা হয়, আর ওই গন্ধটাও থাকে না, আর ধুতেও হয় না ছানাটা। তো এই যে দেখতে পাচ্ছ দই, টক দই, মোটামুটি 100-150 গ্রাম মতন টক দই আমি এই দুধটাতে একটু একটু করে দিয়েছি আর নাড়িয়েছি। চামচে করে কিছুক্ষণ নাড়ানোর পরেই দেখবে ছানাটা কেটে গেছে। কিছুক্ষণ পরে দেখবে একদম ছানা রেডি। এটাকেই একটা কাপড় ভিজিয়ে ওটাতে ভালো করে ছেঁকে নিতে হবে। তবে আমি যেহেতু ছানার কেক বানাচ্ছি এখন, তো ওই জন্য ছানার জলটা খুব বেশি চিপে বের করে দেব না, ওই জাস্ট ছেঁকে নিয়ে জলটাকে ছানা থেকে আলাদা করে দেব। আর এই জলটাও রেখে দেব, কারণ ছানার কেক বানানোর যে ব্যাটারটা হবে ওই ব্যাটারটাতে আমি নর্মাল জল না দিয়ে এই ছানা কাটানো জলটাই 2 চামচ মতন দেব। এই যে দেখো ছানাটা একদম রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে ওই ছোট কাপের 1/2 কাপ মতন সুজি দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মিক্সড করে ওই 15-20 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম যাতে সুজিটা একটুখানি ভিজে যায়। তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ছোট এলাচ, একদম কম, আর দিয়েছি ওই স্বাদ মতন একটু চিনি। এখানে তো আমি টেস্ট করে দেখতে পারবো না, ওই মোটামুটি 1 কাপ মতন চিনি দিয়েছি, আর 2 চামচ ঘি দিয়েছি। আর এর মধ্যে দিতে হবে 2 চামচ ওই ছানার জলটা। সবগুলোকে ভালো করে মিক্সড করে একটা স্টিলের বাটির ওপরে একটুখানি ঘি দিয়ে তার ওপরে একটা বাটার পেপার দিয়ে তারপর আরও 1 চামচ মতো ঘি দিয়ে ওই ব্যাটারটা ঢেলে দিয়েছি।
তার উপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়ে আর এই ব্যাটারটা তৈরি করার আগেই গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম প্রিহিট হওয়ার জন্য। তো ওই কড়াইতে একটু বালিও দিয়ে দিয়েছি, তার ওপরেই এই বাটিটা বসিয়ে দিয়েছিলাম। ওই মোটামুটি আধ ঘন্টা মতন কুক করেছি, তারপরেই কেকটা একদম রেডি হয়ে গেছিলো। তারপর এই যে বানাবো এখন রসগোল্লা। রসগোল্লার জন্য ওই যে ছানা বানিয়েছিলাম, ওই ছানার ওপর 1 চামচ ময়দা দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি আর ওই 1 চামচ মতন চিনি দিয়েছিলাম। দিয়ে ওটাকে খুব ভালো করে মোটামুটি 7-8 মিনিট মতন মেখেছি। ভালো করে মাখার পরে ওটাকে গোল গোল করে নিতে হবে। তার আগে চলুন ওই যে গরম জলটা করছিলাম, ওর মধ্যেই 1-2 কাপ জলের মধ্যে 1 কাপ মতন চিনি দিয়েছি। চিনিটা খুব একটা বেশি ফোটালে চলবে না, তাহলে আবার রসটা মোটা হয়ে যাবে, আর রস মোটা হয়ে গেলে রসগোল্লাগুলো ফুলবে না, ওর ভেতরে মিষ্টিটা ঢুকবে না। এই যে দেখছো গোল গোল করেছিলাম, ওটাকে আরও একটু ভালো করে গোল করে নিয়েছি যাতে একটুও ক্র্যাক না থাকে। ওপরটা ফাটা ফাটা হলে রসগোল্লাগুলো ফেটে যাবে রসের মধ্যে দিলে পারে। এই যে মোটামুটি রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে। এরপরে ওই যে রসটা বানিয়েছিলাম, ওই রসটা ফুটছে। ওই ফুটন্ত রসের মধ্যে এখন ওই রসগোল্লাগুলো একে একে দিয়ে দেব। সমস্ত রসগোল্লাগুলো দেয়া হয়েছে, আর আমি একটুখানি রসমালাই করব, ওই জন্য ছোট ছোট কিছু রসগোল্লার টুকরো করে নিয়েছি। ওই সবগুলো একসাথে মোটামুটি হাই ফ্লেমে 20 মিনিট ঢাকা দিয়ে ফোটাতে হবে। তারপরে রসগোল্লাগুলো একটু নাড়িয়ে আবার মোটামুটি 10-15 মিনিট মতন লো ফ্লেমে ফুটিয়ে দিলেই একদম রসগোল্লা রেডি। এই যে দেখতে পাচ্ছ রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে এবার 2-3 ঘন্টা মতো রেস্টে রাখবো। এইবারে আমি রান্নাঘর থেকে ছুটি নিয়ে নিয়েছি। এখন বাবি কালাকাঁদ বানাবে। এই যে দেখছো একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ মতন ঘি নিয়েছে, তারপরে একটু ছোট এলাচকে একটু গুঁড়ো করে ওটা দিয়ে দিয়েছিল, আর তারপরই এটার মধ্যে দিয়ে দিতে হবে একটু ফুল ফ্যাট মিল্ক। ওই মিল্কটা ভালো করে ফুটে গেলে তারপর ওই গ্রেট করে রাখা ওই 750 মতন পনির ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। 750 পনিরটাকে ভালো করে গ্রেট করে এই যে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে এটাকে একদম লো ফ্লেমে ভালো করে নাড়তে হবে, আর দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি। মোটামুটি একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিতে হবে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা খুব বেশি দেওয়ার দরকার নেই, তবে এর মধ্যে একটু চিনি আছে তো ওই জন্য ভালো পাকটা হয় আর কি। এটাকেও ভালো করে ফুটতে দিতে হবে একদম লো ফ্লেমে, আর কন্টিনিউয়াস এইভাবে নাড়তে হবে। তারপর যখন দেখবে যে মোটামুটি শুকিয়ে গেছে দুধটা, তখন একটা কেক টিনের মধ্যে আমরা একটু ঘি ব্রাশ করে ওই ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই ওপর থেকে একটুখানি পেস্তা ছড়িয়ে দিয়েছি। আর তারপর এটা ঠান্ডা হয়ে গেলে পারে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওই 2 ঘন্টা মতন। তারপর ওই মিষ্টির আকারে কেটে নিয়েছি। চলুন আজকের মতো ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে কালকে জন্মাষ্টমীর ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বাই।